হ্যালো, আমি সঞ্চয়িতা মল্লিক। চলো সিকিমের ট্রিপের একটা ব্লগ হয়ে যাক, তোমাদেরকে দেখিয়ে দিই। সকালবেলা পৌঁছানোর কারণে আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম। দেন তারপরেই এই যে এনজিপিতে এসেও শাহরুখ খানওয়ালা থামস আপটা কিনে নিয়েছিলাম, ফটো তুলে খেতে শুরু করি। ভোর হতেই এনজিপি পৌঁছে গেছি। দেখো একটা খুব সুন্দর ট্রেনের করা রয়েছে, স্ট্রাকচার টাইপের করা রয়েছে। দেন আমরা গাড়ি করে এনজিপি থেকে ঋষিখোলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে গেছি। সুন্দর ওয়েদার ছিল একটা, তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর। সামনে সব গ্রিন গ্রিন গাছপালার মধ্যে থেকে আমরা চলে যাচ্ছি ঋষিখোলার উদ্দেশ্যে। ফার্স্ট টাইম পাহাড়ে ভিজিট করছিলাম, তাই বুঝতে পারছিলাম না খুব সুন্দর পাহাড় ওয়েদারগুলো দেখতে পাচ্ছিলাম, তাই জন্য ভিডিও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর তোমাদের সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড ভিডিওগুলো খুব ভালো করে করার চেষ্টা করেছি। মোটামুটি ভালোই ভিউ দেখা যাচ্ছে। এটা আমরা এনজিপি থেকে যাচ্ছিলাম সবে ঋষিখোলার উদ্দেশ্যে, এখান থেকে রওনা হয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে সামনে। এইখানে মাঝখানে গাড়ি দাঁড় করে ব্রেকফাস্ট সেরে দেখতে পাচ্ছ আলু পরোটা তাই সব খাওয়া দাওয়া হচ্ছিল। দেন সাথে চাউমিনের অপশন ছিল, তো আমি বৌমা দুজনে রকম নিয়েছিলাম, দুটোই টেস্ট করতে পারি। দেন খাওয়া দাওয়া সেরে ঋষিখোলার উদ্দেশ্যে আবার চলে গেলাম। অনেকটা বড় জায়গা ছিল, যাচ্ছিলাম রাস্তাতে দারুণ সব ভিউ ছিল, সেগুলোকেই ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ সব আস্তে আস্তে পৌঁছে যাবো। এবার মনে হচ্ছে চলে এসেছি আমি কাছাকাছি। তোমাদেরকে দেখিয়ে দেবো এবার যে আমরা যে হোমস্টেতে ছিলাম সেটার ওভারভিউটা কী সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ সামনে রুমটাই আমাদের ছিল। যে এবার রেডি হয়ে একটু স্টাইল ফটো তুলে নিচ্ছিলাম। ঋষিখোলাতে আমরা যাবো, সামনে কিছু ভিউ ছিল, তার মধ্যে দেখতে যাওয়ার আগে একটু ফটোশ্যুট করে নিলাম আমরা সবাই মিলে। এটা মায়ের বান্ধবী, তার সাথে একজন এসেছিলো, আমরা চারজনে মিলে চলে গেলাম একটুখানি সামনেটা ভিউগুলোতে একটুখানি ফটো তুলতে। এই যে মা দীপ্তি আন্টি সামনে ফটোশ্যুট হচ্ছিল, আর এই যে আমি বসে আছি, ভয় পাচ্ছিলাম খুব। সামনে এটা ঋষিখোলার একটা ভিউ ছিল, এটা আমাদের হোমস্টে থেকে খুবই সামনে ছিল, তাই জন্য একটুখানি ফটোগ্রাফি করে নিচ্ছিলাম, তোমাদেরকে দেখাবো কি সুন্দর ভিউটা ছিল। দেখে একটা স্নিগ্ধ ওয়েদারে বসে থাকতে খুব ভালো লাগছিলো। এখানটাতে একটা জলের আলাদাই আওয়াজ ছিল, তোমরা শুনতে পাবে আশা করছি। চলো দেখে সবাই ফটোশ্যুট করছিল, দেখো ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাবে, তো খুব সুন্দর ভিডিও নিয়েছি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তাই আমরা হোমস্টেতে ফিরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাই বিকেলবেলা যে হাইটিটা ছিল, মানে চার কিছু স্ন্যাক্স ছিল, আমরা মিস করে গেছিলাম। দেন রাত্রিবেলা একদম ডিনারটা করে নিচ্ছিলাম, তোমাদেরকে দেখিয়ে দেবো রাত্রিবেলার বনলতার ভিউটা।
এই যে রাত্রিবেলার বনলতার মানে হোমস্টেটার ভিউটা এরকম ছিল। ডে 2 স্টার্ট হয়ে গেছে, দেখে নাও। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। এখানে লাল চা খেয়ে নিয়েছিলাম, যেটা আমি খাই না, তাও একটু স্টাইল করে নিচ্ছিলাম ফর ব্লগ। সকালের ভিউটা জাস্ট অসম ছিল। দেন আস্তে আস্তে আমরা জুলুকের দিকে রওনা হচ্ছিলাম। এবার রাস্তার ভিউটা দেখতে থাকো। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো নেক্সট যে স্পটটা ছিল সেখানে। দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর মানে কুয়াশা ছিল। আস্তে আস্তে টেম্পারেচারটা নাম ছিল একটু 21 মতন ছিল। আস্তে আস্তে জুলুকের দিকে আমরা যাচ্ছি, তো আস্তে আস্তে কমে যাচ্ছিল। একটা ওয়াটারফল দেখাচ্ছি, এটা কিউ খোলা ওয়াটারফল ছিল, এটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছ, এটা স্লো মোশন ভিডিও করেছি আমি। সামনে থেকে ভালোই ছিল, বাট ভিডিওতে একটু বেশি সুন্দর এসছে এটা। দেখে নাও, এটা ডে 2 ফার্স্ট স্পট ছিল। ফটো ভিডিও সবাই পোস্ট করছিল, তারপরে ফটো নিলাম। দেখতেই পাচ্ছি ভীষণ ভিডিও ছিল। অ্যান্ড দেন একটু রিলের জন্য ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর এখানে একটা মন্দির টাইপের করা ছিল, মনিস্ট্রি ছিল। আশা করছি ঠান্ডার দিকে জুলুকের দিকে পৌঁছে গেছিলাম। পাইন ফরেস্টে আমরা নামবো, একটু কফি খাবো, ভাবছিলাম আমি। আস্তে আস্তে পৌঁছে গেছি। এখানে টেন্ট ফ্রি লেগেছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। দেখলাম হ্যাঁ নিয়েছো ভেড়া দেখতে পেয়েছিলাম, একটা কিউট দেখতে, তার একটা ছবি তুলে নিয়েছিলাম। আর এখানে প্রচুর ঠান্ডা থাকার কারণে আমার টুপি গ্লাভস বগেরা পরে আমার মা রেডি হয়ে গেছে। এখানটাতে মনে হচ্ছিলো হ্যাঁ কলকাতার গরম থেকে প্রচুর ঠান্ডায় চলে এসেছি। এটা আমাদের হোমস্টে ছিল জুলুকের। দেখে নাও খুব সুন্দর দেখতে ছিল। দেন নেক্সট স্পটের জন্য আমরা আবার গাড়িতে উঠে বললাম, আবার জার্নি শুরু নেক্সট স্পটের জন্য। দেখতে থাকো, দারুণ রাস্তা আসছে এবার। পাইনের ফুল অ্যাকচুয়ালি পড়ে তোমার অক্টোবরে, সেপ্টেম্বর থেকে অক্টোবরে পাইন গাছের ফুলগুলো পড়ে। মানে অ্যাকচুয়ালি পাইনের ফুল ওগুলো এরকম লম্বা লম্বা হয় আর একদম ক্রিসমাস ট্রির মতো গ্রে কালারে শুকনো শুকনো। আর ঠিক আস্তে আস্তে আমরা পাইন ফরেস্টের দিকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। পুরো মেঘের মধ্যে দিয়ে বদ্রীনাথে যখন গেছিলাম। এই হোমস্টেতে যাচ্ছি এখন। ওরা ঠিক চলে যাবে। আমরা জুলুকে পৌঁছে গেছি, আর একটুখানি আমাদের দেন হোমস্টেতে আমরা চলে যাব। মোটামুটি 25 রাস্তা খারাপ ছিল, একটু সময় লেগেছে। আস্তে আস্তে বিকেল 5টা বেজে গেছিলো। পাইন ফরেস্ট ছিল মাঝখানে, অ্যান্ড দেন এটা আস্তে আস্তে টেম্পারেচার নেমে 8 ডিগ্রিতে চলে গেছে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউ। একদম পাহাড় কেটে ছিল, পাহাড়ের নিচে এটা ছিল কেটে কেটে রেডি করা। হোমস্টেটা খুব সুন্দর ছিল, দেখে নাও। সামনের ভিউটা এরকম ছিল বিকেল 5টার সময়, 8 ডিগ্রি সেলসিয়াস। কি ভুলভাল বলছো? তাপস
কেটে কেটে পাহাড় কেটে রাস্তা বানানো, পাহাড়ের চূড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল আমাদের গাড়ি করে। দেখে নাও খুব সুন্দর রেড রোজের ছবি তুলেছিলাম। এটা জিগজ্যাগ পয়েন্ট নয়, এটা পদ্মাচরণ হোটেল থেকে তোলা ছবি। এটা আমাদের পদ্মাচরণের ভিউটা ছিল হোমস্টে থেকে। জিগজ্যাগ পয়েন্ট থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দেখে নাও খুব সুন্দর ভিউ ছিল এখানে, কিন্তু প্রচুর টুরিস্টের ভিড় ছিল। এবার আমরা নেক্সট শ্বাসকষ্ট হচ্ছিল, তো তাই জন্য গাড়ি থেকে না বেরিয়ে গাড়ি থেকে ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম। দেন তারপরে আমরা ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে গেছিলাম। সেখানেও 1000টা সিঁড়ি থাকার কারণে আর প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, সেখানে নিচেই একটু ফটোশ্যুট আর ভিডিও করে নিয়েছিলাম। উপরে উঠিনি, প্রচুর ঠান্ডা ছিল সেদিনকে, ওয়েদারও আস্তে আস্তে খারাপ হচ্ছিল। তো আমাদের সাথে যারা ছিল তারা সবাই তাড়াতাড়ি করে ওল্ড বাবা মন্দির ভিজিট করেই আমরা গাড়ি নিয়ে ডাইরেক্ট পদ্মাচরণের উদ্দেশ্যে বেরিয়ে যাই। আস্তে আস্তে ওয়েদার খারাপ হচ্ছিলো অ্যান্ড টাইমটাও অনেকটা হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা বেশ খারাপের দিকেই যাচ্ছিলো, ভিডিওতে দেখা যাচ্ছে। দেন আমরা চলে যাই পদ্মাচরণের উদ্দেশ্যে। এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পদ্মাচরণের হোমস্টে থেকে ভিউটা। দেখে নাও খুব সুন্দর ভিউ ছিল, দেখতেই পাচ্ছ। দেখে নাও এটা আমাদের হোমস্টে আজকের জন্য ডে 3। খুব সুন্দর ভিউ। আর এখন জাস্ট বাজে 2:30, কিন্তু পুরো সন্ধ্যা হয়ে গেছে। খুব সুন্দর ভিউটা রয়েছে। এই যে এখান দিয়ে উঠে যেতে হবে, যাচ্ছি আমি। দেখো আপের ভিউটা। কুয়াশা ঘেরা পুরো, বলো তো। একদম কুয়াশা ঘেরা জায়গাটা, দেখতে ভীষণ ভালো লাগছে। আর পাহাড়গুলো দেখা যাচ্ছে, তার ভেতরে কুয়াশাতে আবছা আবছা আমরা দেখতে পাচ্ছি সব জিনিস, মজা লাগছে, ভীষণ ভালো। আর ওয়েদারের তো কোনো কথা নেই, যেখানে কলকাতায়
45 ডিগ্রি 43 ডিগ্রি শুনতে পাচ্ছি, সেখানে এখানে এরকম একটা ওয়েদার, জাস্ট ওয়াও। আজকে ডে 3, মজা এখনো চলছে। আর এটা হচ্ছে আমাদের কটেজ, যেখানে আমরা রয়েছি। পদ্মাচেনে রয়েছে। পদ্মাচেনে রয়েছি এখন আমরা। কটেজটা ভীষণ ভালো, দারুণ জায়গাটা। জাস্ট এটাও পাহাড়েরই ওপরে একটা জায়গা, বেশ উঁচুতে, পাহাড় কেটে কেটে তৈরি করা। পাহাড় কেটে অনেকটা আসতে গেলে অনেকটা সময় মানে লাগছে। নর্মালি আমরা সবাই জানি যে যারা পাহাড়ে থাকে তাদের লাইফটা কতটা টাফ হয়, সত্যিই টাফ হয়। আমরা যে ঘুরলাম, দেখলাম, সত্যি কথা, যা আমাদের যেভাবে যত্ন করলো, কেয়ারটেক করলো, ভালোই লাগলো। নর্মালি হৃদ্যতাটা একটা ছিলই, যে হ্যাঁ আমরা গেছি, একটা আতিথেয়তা ভাব, আর সেই আতিথেয়তা ভীষণ আপনাপন ছিল ওর ভেতরে, তো ভালো লেগেছে আমাদের। আর আজকে এখানে দেন নেক্সট আবার কি হয়, সবে তো 2:30, এখনো বাকি রইল পুরো দিন রাত। এখন লাঞ্চ করতে যাবো। লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো। সবে এসে পৌঁছেছি, জাস্ট এসে নেবে লাগেজ ভেতরে রেখেই শুরু করে দিয়েছি। তো এরপর নেক্সট ধীরে ধীরে হবে, ক্রমশ প্রকাশ্য। তো চলো এখনের জন্য এটুকু। 4:30-র দিকে এরকম ঝড় উঠে একদম বৃষ্টির মৌসুম হয়ে গেছিলো। দেন আমরা লাঞ্চ করে এসে ঘরে একটুখানি রেস্ট করতেই তারপরে দেখি একদম বিদ্যুৎ চমকে বৃষ্টি শুরু। দেখে নাও, খুব সুন্দর। পাহাড়ের বৃষ্টি একটা আলাদা রকমের ফিলিং দেয়, এত ঝোড়ো হাওয়া দিচ্ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা ভিউ ছিল। আমি ব্যালকনিটাতে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, দারুণ একটা ওয়েদার ছিল। স্টার্ট হয়ে গেছে। এই যে খুব বেশি কিছু দেখার মতন কিছু ছিল না, বাট একটা লেক ছিল আর সামনে একটা মনিস্ট্রি ছিল, বাট ওতে কাজ হচ্ছে বলে যেতে পারিনি। নেক্সট দিন একটা মনিস্ট্রি আর একটা কাজ হচ্ছে, এইটাকে ঢুকতে দিয়েছিল। ফটো তোলা অ্যালাউ ছিল না যেগুলো, তাই জন্য ফটো তুলিনি। বেশ এখানটা ওয়েদারটা খুব কম ছিল, তাই জন্য খুব বেশি মানে অনেকক্ষণ ছিলাম না, ওখান থেকে দেন বেরিয়ে গেলাম আমরা আবার নেক্সট দিকে সিদারিগাঁওয়ের দিকেই যাচ্ছিলাম আস্তে আস্তে। সিদারিগাঁওয়ের উদ্দেশ্যে হয়ে গেছি। মাঝখানে সিদ্ধিবিনায়ক নদী গিয়েছিলাম, দোকানে কোনো ভিডিও সেরকমভাবে তোলা হয়নি, তাই জন্য ওটা ব্লগে অ্যাড করতে পারিনি। ভীষণ গরম ছিল, আস্তে আস্তে ওয়েদারটা আবার গরমে পৌঁছে যাচ্ছে। গরম ছিল বলতে 24 ডিগ্রি 30 ডিগ্রিও ছিল। পাহাড়ে এসে এরকম গরম ফিল করতাম না। যাচ্ছি সিদারিগাঁওয়ের উদ্দেশ্যে, রওনা দিয়েছি। এই রাস্তা খুব খারাপ ছিল, তাই যাচ্ছি, রাস্তায় রয়েছি। আস্তে আস্তে সাইড সিনটা দেখা যাচ্ছে, রাস্তাগুলো দিয়ে আমরা সিদারিগাঁওয়ের উদ্দেশ্যে চললাম। আস্তে আস্তে সিকিম ছেড়ে আমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে, সিদারিগাঁওটা ওয়েস্ট বেঙ্গলে কালিম্পংয়ে পড়ে, তো ওয়েস্ট বেঙ্গলের দিকে চলে যাচ্ছিলাম। মাঝখানে দাঁড়িয়ে একটুখানি মোমো বগেরা খেয়ে নিচ্ছিলাম। এটা তিস্তা নদী ছিল, নদীতে দেখা যাচ্ছে হালকা। শেয়ার করেছি, প্রচুর ভিডিও বানিয়েছিলাম। দেখতে খুব সুন্দর ছিল, এটা ভিউটা খুব সুন্দর ছিল, হালকা হাওয়া দিচ্ছিল। গরমের মধ্যে হাওয়াটাই দারুণ লাগছিল। এগিয়ে যাচ্ছিলাম।
চিনারিগাঁওতে যে হোমস্টেতে ছিলাম সেখানে কিছু ফুলের খুব সুন্দর বাগান টাইপের করে রেখেছিল, সেগুলোরই ছবি তুলে নিলাম। আর এইটা হোমস্টেতে একটা কিউট বেবির সাথে আমাদের দেখা হয়েছিল, তারও কিছু ফটো তুলে নিয়েছিলাম। একটা রাতের জন্যই ছিলাম এখানে, পরের দিনে আমাদেরকে এরা খুব হেল্প করেছিল, তাই এদের সাথে একটা সেলফি তুলে বেরিয়ে পড়লাম এনজিপির